আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে শুভ দুপুর। আজকে কি রান্না করছি সেটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আবার মাইগ্রেন আঘাত করেছে আমাকে, বুঝতে পারলাম না। মাইগ্রেনের এত ব্যথা বেড়ে গিয়েছে, পুরো বিপর্যস্ত আমি। তারপরে রান্না করতে হয়, কিছু করার নাই, কারণ আমারই খেতে ইচ্ছা করে না অন্যের হাতে রান্না। তো চিন্তা করলাম আমি নিজেই আজকে রান্না করি, সহজ একটা। আজকে আমি তৈরি করেছি আচারি বিফ, গরুর মাংসের আচারি মাংস, যেটা সেটা করেছি। এটা যে কতটা মজার, এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা কিন্তু ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, পরোটা, রুটি, চালের রুটি, যে গরুর মাংস সব কিছুর সঙ্গে যায়। কিন্তু এটা জাস্ট চেটে পুটে খাবে সবাই। আমি যখন কোরবানি ঈদের পরে ময়মনসিংহ বাবার বাড়ি যাই, আমি ঈদের দিনই 4-5 ধরনের যে আমার স্পেশাল যে আইটেমটা আছে ওগুলো আমি রান্না করি। আর আমি ঈদের পরের দিনই ময়মনসিংহ চলে যাই। আবার কাজ কাজ যদি আগে শেষ হয়ে যায়, কখনো কখনো ঈদের দিন দুপুরবেলাতেও চলে যায় বাবার বাড়ি। আর ঢাকা কুরবানি তো খুব তাড়াতাড়ি হয়, ভোর মানে আমাদের তো 6টা থেকে নামাজ শুরু হয়, 6টা 6:30 থেকে ঈদের দিনের জামাতগুলো। তো ওরা এসে প্রফেশনাল কষাই দিয়ে আমাদের জবাই হয়। তো এই জন্য মাংস বিটি করে নিজেদের পেতে খুব একটা বেগ পেতে হয় না। তো তখন আমি নিয়ে যাই এবং সবাই আশা করে, আমার ভাই, আমার আম্মা, বোনেরাও দুলাভাইয়ের আমি স্পেশাল কী আইটেম করে নিয়ে গেছি। আসলে অনেক মানুষ তো একটু বেশি পরিমাণ নিতে হয়, সবসময় পারি না, যখন পারি তখন নিয়ে যাই। আসলে সবসময় নেওয়া সম্ভবও হয় না। তো এটা আমার স্পেশাল যে মশলাটা, আমি আস্ত জিরা নিয়েছি, কালো জিরা, আর মিষ্টি সজ্জিটা, মৌরি, আর এটা হলো শুকনা মরিচ, আর মেথি নিয়েছি। এই শুকনা মরিচ এটা উত্তরাতে পাওয়া যায় না। তো আমি যখন দুবাই গিয়েছিলাম আমি 2 কেজি পরিমাণে নিয়ে এসেছিলাম। তো আমার এটা খুবই মজা লাগে, খুব বেশি ঝাল না, অনেকে বড়ই ভাবে। পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, জাস্ট যখন নরম ভাজা হবে তখন আমি এই মশলাগুলো দিয়ে, এটা খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়। সুন্দর যখন একটা স্মেল বের হবে, আমার পুরো বাসাতে এখন মোমো করছে এটার স্মেল। তো রান্না করার সময় আলমাজ বলল, এই যে ম্যাডাম একটু তাকান, একটু ভিডিও করি। তখন কয়েক সেকেন্ড করবে, এর বেশি করবা না। আমি পুরো বিধ্বস্ত হয়েছি মাথা ব্যথায়। পরে বলে ঠিক আছে। এখন আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস ছিল, এটা আমি রান্না করব। আজকের ভিডিওটাও কিন্তু লং ভিডিও হবে, কারণ অনেকে বলেন আপনি সঠিক প্রসেস বলেন না, সঠিক উপাদান বলেন না, শুধু রান্না করে যান, কী কী লাগে বলেন না, 3 মিনিটে কি রান্না শেষ হয়? তো সেটা আমারও কথা, ভাইরে তোমরা তো 3 মিনিটের ভিডিও কেউ দেখতে চাও না, ঠিক আছে? আর কালকে রাত থেকে তো আমি বিপর্যস্ত অবস্থায় আছি। মাইগ্রেনের ব্যথা, ফেসবুক মামাও আমাকে ব্যথা দিচ্ছে, রিচ এঙ্গেজমেন্ট কমিয়ে দিচ্ছে, এত ভিডিও দেখি, এত লাইভে জয়েন করি। তারপরে আবার দিয়েছে ব্লগ, সকালবেলা লাইভ করেছি একটা ছোটোখাটো, এমনিতেই রান্না কাউকে বলিনি। তো সেটা করার পরে ব্লগটা ছুটেছে 5টা কি 6টা, 6 ধরনের কমেন্ট করেছি। তারপরে 6 নাম্বারটাতেই আবার কমেন্ট ব্লক খেয়ে গিয়েছে, আর ঢোকার সাহস পাইনি। তো দেখি এটা পোস্ট করার সময়, মানে এটা কতবারে পোস্ট করতে পারি, কখন অনুমতি পাই। আমার যেহেতু 2 কেজি মাংস ছিল, এখানে আমি 4 চা চামচ আদা বাটা, 4 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, পেস্টটা। এটা দিয়ে, আর হলুদ, মরিচ, ধনে, জিরা, এটা হলো যার যার স্বাদ অনুযায়ী, তবে এটা একটু স্পাইসি, খুবই মজা লাগে। তারহানের সহনীয় যতটুকু স্পাইসি আমি সেটাই দিচ্ছি, কারণ তারহান এটা খুবই পছন্দ করে। ও আমাকে বলে, মা গরুর মাংসের যে আচার হয় সেটা তো জানি না, এটাতে এত মজা হয়। আর এটা কিন্তু আমার শাশুড়ি মা, আমার আম্মা ভীষণ পছন্দ করে আমার হাতে খেতে। ওনার কেন পছন্দ করে জানি না, যারা খেয়েছে সবাই খুব পছন্দ করে। আর আমারও এটা খুব ভালো লাগে, যেটা সত্য কথা। খিচুড়ির সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে। তো সব মশলাগুলো পুরির মধ্যে দিলাম, আর 1 কাপ ফেটানো দই দিয়েছি। আমি সব কিছু আগে থেকে রেডি করে রেখে, তারপর আমি ভিডিও না করলে আমি রেডি করে তারপরে রান্না করি, এটা একটা অভ্যাস। আমার হাতের কাছে সব কিছু গুছিয়ে থাকতে হবে। আমি মশলাটা, আমার কিন্তু চুলা জ্বলছে, মিডিয়াম লো হিটে আমি চুলাটাকে জ্বালিয়ে রেখেছি। আমি এখন মশলাটার সঙ্গে মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব, আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লাগে। আসলে আমরা তো এখন মা হয়েছি, বয়স বাড়ছে আস্তে আস্তে, তো কত কিছু রান্না শিখছি, আবার এনার্জিও কমে গিয়েছে। আগে যেটা খুব তাড়াতাড়ি করতে পারতাম, এখন একটু অলসতা ভর করে। এখন আমার মেন শত্রু হচ্ছে আমার মাইগ্রেনের ব্যথা। এছাড়া আল্লাহর রহমতে আমার আর কোনো সমস্যা নেই। আমার তো গলব্লাডার অপারেশন হয়েছে, ওইটা সমস্যা এখন মাঝে মাঝে খুব ভয়ঙ্কর আকার ধারণ করে ব্যথায়। কিন্তু এখন মাইগ্রেনের সমস্যাটাই মেন। আমি কিন্তু রাতে এখন কখনো কখনো ঘুম হয় না, ওই মাইগ্রেনের ব্যথার ওষুধ যখন মানে 2 দিন 3 দিন খাই,
তারপরে ঘুমটা তখন খুব ঘুম হয়, সারাদিন ঘুম ঘুম একটা ভাব থাকে, কিন্তু তারপর 2 দিন পর থেকে আবার ঘুম, অকারণে কোনো কারণ ছাড়াই। আমি কিন্তু ঘুম না হলেও ফেসবুকে চাপাচাপি করি না, মোবাইলটা বন্ধ করে আমি 12টার মধ্যে সবসময় চেষ্টা করি মোবাইলটা বন্ধ করে দিতে। কখনো কখনো একটু ব্যতিক্রম হয়, হয়তো সপ্তাহেও না, মাসে 2-1 দিন এরকম ব্যতিক্রম হয় যে 12টার পর আমার ফোন অন করা থাকে। তো এটা কিন্তু আসলে খুব মজার হয়। আমি এটা কিন্তু আরেকটা স্পেশাল কাশ্মীরি যে মরিচটা আছে সেটা দিয়েও আমি করি, ওইটা আমি আরেক দিনের জন্য রেখে দিলাম। এখন এটাতে আমি কোনো পানি ইউজ করব না, আমি কোনো প্রকার কোনো ধরনের পানি ব্যবহার করব না, জাস্ট এখন কম জালে রান্না করব। দেখেন আমার মাংসটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। আর আমার ফ্লেভারটা তো আপনারা পাচ্ছেন না। আপনারা যখন তৈরি করবেন, এটা কিন্তু অনেকেই পারে না, অনেকে পারে কিন্তু অনেকেই পারে না, ঠিক আছে? হাতে গোনা মানুষ পারে, কিন্তু অনেকেই এই মাংসটা রান্না করতে পারে না এবং জানে না। এখন আমি এখানে 3টা টমেটো ছিল আমার, সেটা কুচি করে দিয়ে দিলাম। এটা থেকে টমেটো, টক দই, মাংসের নিজস্ব একটা পানি বের হবে, সেটা দিয়ে আমি কষিয়ে আমার মাংসটা রান্না করব। কারণ এই রান্নাটা অনেকে প্রসেসও জানে না, অনেকে করতে চায় না কেমন হয়, কিন্তু সবাই খুব পছন্দ করে। আর এখনকার জেনারেশনের বাচ্চারা নিত্য নতুন খাবার পছন্দ করে। অনেকের হাজব্যান্ড আছে, তার মায়ের রান্নার বাহিরে যায় না, তার ওয়াইফের রান্নার বাহিরে সে খেতে পারে না, ঝামেলা করে যে কী রাঁধছো আজাইরা, এসে অনেকে বলে, কিন্তু না, আমি যাদের পেয়েছি, আমি যাদেরকে খাওয়াই, কেউ আজাইরা বলে না, সবাই বলে খুবই মজার, একটু চেঞ্জ হওয়া দরকার। তো আমার দেখেন কতটা ঝোল হয়েছে, আমি একবার লো হিটে বসিয়ে রেখেছিলাম। আর আমার যে বিফ ভিন্দালোটা, তো আমার আমার ছোট্ট একটা বোন আছে তন্নি, মানে ওর সাথে খুব ভালো আমার সম্পর্ক। তো জুলাই মাসে ঝামেলাতেও ওর হাজব্যান্ড নিয়ে বাসায় এসেছিলো, হুট করে একটা কাজের দরকার ছিল, তো আমার বাসায় এসছে। তো ওর হাজব্যান্ডকে বিফ ভিন্দালো আর লুচি খেতে দিয়েছিলাম। ভাইয়া অনেক বড় একটা প্রতিষ্ঠানে, কর্পোরেট প্রতিষ্ঠানে আছে। তো বলছে, আপু এটা কী খাওয়ালেন, এটা তো আমি অর্ডার দিতে চাই আপনার কিচেনে। পরে আমি বলছি, এটা আমি কোরবানি ইচ্ছা, এটা আমি করি না। আর অর্ডার দিলে 10 কেজি 5 কেজি যারা অর্ডার দেয় তাদেরটা নিই, এছাড়া আমি নিই না। কারণ বিফ ভিন্দালো অল্প মাংসে মজা হয় না, এটা সর্বোচ্চ 5 কেজি, সর্বনিম্ন 5 কেজি, তারপরে যতটুকু করা যায়। আমি সর্বোচ্চ 15 কেজি করেছি, এর বেশি আমি করিনি, আমার দরকারও হয়নি। তো উনি বললো, আপু এত মজা, এরকম সাথে তরকারি আর কখনো খাইনি। তখন তন্নিকে বলছে, তন্নি হয়তো আমার ভিডিওটা দেখবে, তন্নি এটা শিখে নিও আপুর কাছ থেকে। তন্নি বলে, হ্যাঁ আমি দেখেছি এটা। তো আমার মাংসটা কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমি রান্না করছি। আমি কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর আচারের স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দিতে আমি একটু সরিষার তেল দিব। আপনারা কিন্তু এটা সরিষার তেলেও রান্না করতে পারেন, কিন্তু আমি সরিষার তেলটা জাস্ট শেষ সময়ে দিই, তখন এটা ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো আলমাস আজকে আগেই বাসায় চলে আসছে, ও বলছে, তাসলিমা পুরা বাসা তো মৌ করছে, কি আচার, আবার আচারের গন্ধ বের হচ্ছে, আবার বিফের একটা ফ্লেভার আছে। পরে আমি বললাম, আচারি মাংস করছে। বলে, থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, অনেক দিন ধরে আচারি বিফ খাই না, কিন্তু তোমার তো অনেক মাথা ব্যথা, কেন এটা করতে গেলাম? বললাম, মাথা ব্যথা থাকবেই, মাথা যেহেতু আছে ব্যথা থাকবেই, করি। এটা কিন্তু অনেক লং ভিডিও হলো, আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের আরও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না, যারা ফুল ভিডিও দেখবেন। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর 10 মিনিট লো হিটে বসিয়ে গ্রেভিটাকে একবারে মাখো মাখো করে রাখবো, জাস্ট জমে যাবে এটা। আমি তারহান আসার আগে আমি একটু খেয়ে নিব, রুটি বানানো আছে, আমার লাঞ্চ করে ফেলবো এটা দিয়ে। তারহান আসলে পরে আলাদা হবে ওর জন্য। আসলে আমার সন্তান যেটা পছন্দ করে আমার সেটাই রান্না করতে ইচ্ছা করে, আর সন্তানকে মায়েরা যেটা খেয়ে অভ্যস্ত করে সন্তান কিন্তু সেটাই খায়। তো ফেসবুক মামা প্লিজ আমাকে আমার যে ইনস্টিমেটস, তারপর অ্যাডসন রিলস তুমি ইন্ডিভিউ রেখেছো, ফেসবুক মামা প্লিজ এই রান্নাটা তোমার জন্য, তুমি আমাকে ওগুলো দিয়ে দাও প্লিজ। আর তুমি যেটা বলেছো ফেসবুক মামা, আমি তো সব পূরণ করেছি, তাহলে কেন দিচ্ছ না? তোমার প্রত্যেকটা কথা আমি শুনেছি, তুমি কেন আমাকে 5 মাস ধরে এরকম ভোগাচ্ছ? কত পরিশ্রম করছি মামা, ফেসবুক মামা, তোমার কি চোখে পড়ে না? ফেসবুক আঙ্কেল। এটা জাস্ট ফান করলাম। তো আমার ছোট্ট ডেকোরেশন করাই আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। উপরে কিছু মরিচ গলে গিয়েছে, এই 3টা মরিচ এটা আস্তে আস্তে আছে, একটু ডেকোরেশন করলাম। সবাই ভালো থাকবেন।